সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা বন্ধুরা আমার? সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া একরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর পরবর্তীতে পরীক্ষার সম্মুখীন হয়েছেন মুমিনরা। এই কথা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহর নবী অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন বান্দাকে ভালোবাসেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন বান্দাকে ভালোবাসেন, সাব্বা আলাইহিল বালা সাব্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত করে চাপাই দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বালা মুসিবত গুলো যে পেরেশানির ভিতরে মুমিনদেরকে রাখেন, যে বালা মুসিবতের ভিতরে মুমিনদেরকে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পেরেশানির দ্বারা দুইটা উদ্দেশ্য থাকে। কয়টা উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পেরেশানি, এই পরীক্ষা দ্বারা দুইটা মাকসাদ থাকে। একটা মাকসাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পেরেশানি বালা মুসিবত চাপাই দেয়া কখনো বান্দাকে এটার দ্বারা গজব, তার উপর আযাব বর্ষণ করতে চান। আরেকটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা মুসিবত চাপাই দেয়া কখনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে অনেক গুণ উঁচা করে দিতে চান, তার উপর শান্তি বর্ষণ করতে চান। তাহলে বন্ধুরা, আমরা আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বিষয়টা বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু পরীক্ষা করেন বান্দাকে গজব দেওয়ার জন্য, বান্দাকে আজবে ফেলার জন্য, আর কিছু কিছু পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রাখেন তার মর্যাদাকে উঁচু করার জন্য। এখন কথা হইল, মূলনীতি তো আমরা জানলাম, কিভাবে কার উপর কোন বালা, কোন পরীক্ষাটা কার জন্য গজব বয়ে আনছে আর কার জন্য রহমত বয়ে আনছে, এটা আমরা কিভাবে জানবো? আল্লাহর নবী এটারও একটা মূলনীতি বলে দিয়েছেন। কার উপর কোন বালাটা, কার উপর কোন বালাটা রহমত আর কার উপর কোন বালাটা গজব, এটারও একটা কি দিয়েছেন, মূলনীতি কায়েম করেছেন। এটারও একটা মূলনীতি আছে। যেই বালাটা বান্দার জন্য রহমত, যেই বালাটা বান্দার জন্য রহমত, সেই বালা, সেই মুসিবতে পড়ে বান্দা, সেই বালা, সেই মুসিবতে পড়ে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরো বেশি অনুরাগী হন, আল্লাহ তাআলার প্রতি আরো বেশি অনুরাগী হন, আল্লাহর প্রতি তার সম্পর্ক আরো বেশি বাড়তে থাকে। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলেছেন, তাকে বিভিন্ন রোগ শোক দিয়ে পরীক্ষায় ফেলেছেন। যতই দিন যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তার মহব্বত আরো বেশি দীর্ঘায়িত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যতই দিন গেছে, যতই বালা মুসিবত তার উপর আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক ততই বেশি গভীর হয়েছে, আল্লাহর সাথে তার সম্পর্ক ততই বেশি গভীর হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর বালা মুসিবত দিয়ে তাদের উপর গজব দেওয়া তার মাকসাদ থাকে, তাদেরকে বুঝবেন একটা জিনিস দিয়ে, যখনই কোন বান্দার উপর বালা মুসিবত আসে, বালা মুসিবত আসার পরে বান্দা এই কথা বলে, হায় রে আল্লাহ, কি আমাকেই দেখলেন? পৃথিবীতে কি আর কোন মানুষ ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানটাকে অকালে নিয়ে গেলেন, আল্লাহ কি আমাকেই শুধু দেখছেন? আমার উপরই শুধু কি গজব নাজিল করেন? আমার উপরে শুধু বালা মুসিবত আসে? আমার উপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকেই দেখলেন নাকি? আমার উপরে এত গজব কেন আসছে, এত বালা কেন আসছে? আমার এই সন্তানটা এখনো বয়স হয় নাই, শৈশবে, সে যৌবনের স্বাদ এখনো আলিঙ্গন করতে পারে নাই, স্বাদ উপভোগ করতে পারে নাই। এরই মাঝে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ কি আমাকেই শুধু দেখছেননি? এই ধরনের কুফরি কথা যারা বলবে, এদেরকে দেখে মনে করবেন এই বালার দ্বারা আল্লাহ তাআলা তাকে গজব দিতে চান। এই বালার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিতে চান? গজব দিতে চান। অর্থাৎ এই বালার উপর দিয়ে তার উপর এই বালাই তার জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ। আর যদি সে ধৈর্য ধারণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারক
আলোচনার জন্য গত জুমায় আমি আলোচনা করছিলাম, তার ভিতরে 3টা ঘটনার কথা আপনাদেরকে বলছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি মাহবুব এবং প্রিয় ছিল তার নবীগণদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দ্বীনের মিশনকে কি করেছেন বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করেছেন তার মিশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেস করেছেন তার প্রেরিত বান্দা নবীদের মাধ্যমে, নবীগণদের মাধ্যমে। এই জন্য নবীরাই সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন সাইয়্যিদুল কাউনাইন নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ভিতরে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী ছিলেন বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। শুধু তাই নয়, তার পরিবারের ভিতরে 3 ব্যক্তিকে অনেক ধরনের বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এদের ভিতরে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে বড় ধরনের এক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আব্দুল মুত্তালিবকেও বড় ধরনের এক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বন্ধুরা আমার। আব্দুল মুত্তালিবের বাবা ছিলেন আব্দে মানাফ। আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল কি? আব্দে মানাফ। আব্দুল মুত্তালিব যখন বিবাহ করার কিছুদিন পরে আব্দে মানাফ মারা যায়। আব্দে মানাফ যখন বিবাহ করার কিছুদিন পরে আব্দে মানাফ মারা যায়। মারা যাওয়ার পরে আব্দে মানাফ বিবাহ করেন মদিনাতে। মদিনাতে বিবাহ করার কিছুদিন পরে যখন আব্দুল মুত্তালিব পৃথিবীতে আসার কিছুদিন পরে আব্দে মানাফ মারা যায়। তখন আব্দুল মুত্তালিব কি হয়ে যায়? এতিম হয়ে যায়। আব্দুল মুত্তালিব যখন এতিম হয়ে যাওয়ার পরে মদিনাতে তার নানার দেশে তার মা কিনে সেখানেই অবস্থান করতে থাকেন। দিন যায় রাত যায় বন্ধুরা আমার। একটা সময় আব্দুল মুত্তালিব বড় হয়ে যখন তিনি হাঁটা চলার বয়সে পৌঁছালেন, যখন তার বয়স 13 থেকে 14 বছর হলো। কত বছর? 13 থেকে 14 বছর, 15 বছর। যখন তিনি তীর চালনা করতে পারতেন, ঘোড়ার উপর সওয়ার হতে পারতেন, উটের উপর সওয়ার হতে পারতেন, এমন একটা বয়সে যখন আব্দুল মুত্তালিব এসে পৌঁছালেন। আব্দুল মুত্তালিব যখন এমন এক বয়সে বন্ধুরা আমার পৌঁছালেন, মক্কা থেকে এক ব্যক্তি আসলো, তার নাম ছিল হারিস। তার নাম ছিল কি? হারিস নামে এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পরে দেখলেন কিছু সুদর্শন কিছু যুবক তীর চালনা করছে। তাদের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর অধিকারী এক বালক ছিল, এক কিশোর ছিল। যৌবনের প্রারম্ভে যিনি কি করেছেন? পদার্পণ করেছেন। সবেমাত্র যৌবন তার ভিতরে এসেছে। এমন এক যুবকের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ হলো, তার দৃষ্টি গেল। এরপরে বন্ধুরা আমার তিনি দেখতেছেন ওই যুবক কি করতেছে? তীর চালনা করা অবস্থায় দেখতেছেন তিনি বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতেছেন। এর ভিতরে একটা কবিতা তিনি বলতেছেন, আমার বংশ মক্কায়, আমি মক্কা নগরীর কুরাইশ বংশের ষোড়শী যুবক। আমি তীর নিক্ষেপ করব আর তীর তার গন্তব্যস্থানে পৌঁছাবে না, এটা তো কখনো হতে পারে না। বন্ধুরা আমার এই কথা যখন বলছেন হারিস নামে এই ব্যক্তির সামনে আব্দুল মুত্তালিব যখন এই কবিতা আবৃত্তি করে বন্ধুরা আমার যখন শুনাইছেন, হারিস নামে ওই ব্যক্তি এই কবিতা শুনে সাথে ততক্ষণই আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে যান। আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছানোর পর আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন, ও বাচ্চা, তোমার নাম কি? তোমার পরিচয় কি? আমাকে একটু খুলে খুলে বলবে নাকি? আব্দুল মুত্তালিব তখন বলেন যে আমার বাবা মারা যায়, আমি এতিম, আমার বাবার আলায়
আমার জন্মভূমি মক্কায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার মাকে সহ মদিনাতে অবস্থান করতে থাকি। উনি ওনার বংশের সকল পরিচয়গুলো দেয়। পরিচয়গুলো দেওয়ার পরে পরবর্তীতে উনি সাথে সাথে মক্কায় চলে যায়। কে মক্কায় চলে যায়? হারিস নামী এই ব্যক্তি মক্কায় চলে যায়। মক্কায় চলে যাওয়ার পর সে টার্গেট করে এই যুবক অন্য কোন বংশের হবে না, এই যুবক আব্দে মানাফের সন্তান হবে। এই যুবক কার সন্তান হবে? আব্দে মানাফের সন্তান হবে। আব্দে মানাফের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। আব্দে মানাফের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। মুত্তালিব তখন অনেক সম্পদের অধিকারী ছিলেন। তিনি বিভিন্ন মানুষদের মেহমানদারি করতেন, বিভিন্ন মানুষদেরকে এরকম ভাবে দান সদকা করতেন, বিভিন্ন মানুষদেরকে দান সদকা করতেন, খাবার খাওয়াইতেন। মুত্তালিবের কাছে গিয়ে হারিস নামে এই ব্যক্তি বললেন, তার কাছে ঘটনা সব বিস্তারিত আলোচনা করলেন। বললেন, তোমার ভাতিজা দুর্বিষহ জীবন যাপন করছে মদিনাতে। তোমার ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে তোমার ভাতিজা তার মাকে সহ মদিনাতে অত্যন্ত কষ্টে জীবন যাপন করতেছে। তোমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তৎকালীন সময় তারা তো এরকম ভাবে বিশ্বাসী ছিল না, তবু তারা বাইতুল্লাহর নিসবতে থাকার মাধ্যমে আল্লাহকে তারা চিনত। বলছে, তোমার ভাতিজা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছে, কষ্টে জীবন যাপন করছে। তুমি তো অনেক সম্পদের মালিক, তুমি তোমার সন্তানটাকে কি করবে? তুমি তোমার সন্তানটাকে কোথায় নিয়ে আসো? মদিনাতে নিয়ে আসো, তাহলে তার মাধ্যমে অনেক কিছু আমরা দেখতে পারবো। তোমার ভাতিজা অনেক গুণে গুণান্বিত, তার ভিতরে আমি যে সকল গুণ দেখলাম, তাকে যদি মক্কায় নিয়ে আসো তাহলে তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফায়দা অর্জন করতে পারবো। তুমি কি করো? তাকে নিয়ে আসো। এইভাবে তার ভাতিজার গুণ কীর্তন করেছে, তার ভাতিজার প্রশস্তি বর্ণনা করেছে, যে সাথে সাথে তখনই মুত্তালিব পাগল পারা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, যে যেভাবেই হোক আমি আমার ভাতিজাকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসবো। এই কথা কি বলছি? মুত্তালিব বলছে। তখনই মুত্তালিব মদিনাতে রওনা হয়ে যায়। মদিনাতে রওনা হয়ে যাওয়ার পরে মদিনাতে যখন যান, মদিনাতে পৌঁছার পরে আব্দুল মুত্তালিবের মায়ের নাম ছিল সালমা। আব্দুল মুত্তালিবের মায়ের নাম ছিল সালমা। সালমার কাছে তার সন্তানকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য অনেক পীড়াপিড়ি করেন, অনুরোধ করেন। এক পর্যায়ে সালমা প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে দেখে এই সন্তান যদি বড় ধরনের কোনো কিছু হইতে চায় তাহলে তার বাবার ওলায় তাকে যেতে হবে, তার বাবার দেশে তার যেতে হবে, এছাড়া বড় হওয়া সম্ভব নয়। নানার দেশে থাকলে বন্ধুরা আমার, ওই দেশের মেয়েরাও পর্যন্ত সালমাকে বুঝাইতে লাগলেন যে আপনি আপনার সন্তানটাকে দিয়ে দেন, সে তার বাবার দেশে গেলে অনেক বড় হতে পারবে। পরবর্তীতে মুত্তালিব তাকে ঘোড়ায় সওয়ার হয়ে তাকে পিছনে রেখে নিয়ে আসেন। উনি যখন মক্কায় পৌঁছান, মক্কায় পৌঁছার পরে ওনার আশেপাশে যারা ছিল তারা মনে মনে ভাবছে হয়তো মুত্তালিব একটা গোলাম ক্রয় করে নিয়ে আসছে। মুত্তালিব কি হয়তো একটা গোলাম ক্রয় করে নিয়ে আসছে। এই যে প্রথম যে কথাটা বলছে না, এই কথা বলার পরবর্তীতে সকলের মুখে একটা শব্দ কি হয়ে যায়। ওনার নাম ছিল সাহেবা। উনি প্রথম ওনাকে সাহেবা নাম রাখার বিভিন্ন কারণ ছিল। ওনার মাথার চুল ছিল নাকি সাদা, এই জন্য ওনাকে সাহেবা হিসেবে ডাকা হতো। কাকে? আব্দুল মুত্তালিবকে। পরে উনি যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে মানুষ দেখছেন যে মুত্তালিবের পিছনে উনি আসছে, তাহলে হতে পারে মুত্তালিব একটা গোলাম ক্রয় করে নিয়ে আসছে, এই জন্য মুত্তালিব ওনাকে কি করছে? নিয়ে আসছে। এর পরবর্তীতে সকল লোক ওনাকে আব্দুল মুত্তালিব হিসেবে ডাকতো, অর্থাৎ মুত্তালিবের গোলাম। আব্দুল মুত্তালিব মানে কি? মুত্তালিবের গোলাম। এই নামে ওনার নাম ছিল প্রথমে কি? সাহেবা। এই নাম কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমার, প্রথমে বাবাকে হারিয়ে ফেললেন। বাবাকে হারিয়ে ফেলার পরে অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করতেছিলেন মদিনাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মার সকলের তার স্নেহ ছায়া থেকে তাকে বের করে কোথায় নিয়ে আসছেন? মক্কায় নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক পরীক্ষায় ফেলেছেন, অনেক দুর্বিষহ জীবন যাপনের ভিতরে তাকে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখন
বন্ধুরা আমার, তার পুরস্কার দেওয়ার পালা। পুরস্কার কি? তিনি কি পুরস্কার পাবেন? তিনি যখন মক্কা আসছেন, মক্কায় আসার পরে তার চাচার কাছে তিনি বড় হতে লাগলেন, তার চাচার কাছে তিনি থাকতে লাগলেন। হঠাৎ একদিন তিনি স্বপ্নে দেখলেন, ওই সময় বন্ধুরা আমার জমজম কূপ, এটা কি ছিল? নিচে ছিল, মাটির নিচে আবদ্ধ ছিল। জমজম কূপের ব্যাপারে কারো কোনো কিছু জানা ছিল না। জমজমের কূপ কোন স্থানে এটা কারো জানা ছিল না। এই জন্য পানির খুব অভাব ছিল, খুব কষ্টে তারা জীবন অতিবাহিত করতেছিল। মক্কার মানুষ খুব কষ্টে জীবন অতিবাহিত করতেছিল, তাদের পানির খুব অভাব ছিল। ওই সময় বন্ধুরা আমার, ওই সময় আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে অমুক স্থানে কি রয়েছে? জমজম কূপ রয়েছে। তুমি কি করো? ওই স্থান থেকে জমজম কূপটাকে বের করে তাদের জন্য পানির ফোয়ারার ব্যবস্থা করে দাও। সাথে সাথে ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব সেই স্থানে চলে গেলেন। কোদাল নিয়ে সেখান দিয়ে কি করলেন? মাটি কাটা শুরু করলেন, গর্ত করা শুরু করলেন। গর্ত যখন করার জন্য উদ্যত হলেন, অনেক মানুষ তাকে বাধা দিয়েছে। তুমি কি করতেছো? বলছে, না, এখানে আমি গর্ত করব, তোমরা আমাকে গর্ত করার জন্য বাধা দিবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের এক নিয়ামত রয়েছে, সেই নিয়ামতকে আমি কি করব? উঠাবো। পরে উনি কি করেন? সেখানে গর্ত করার পরবর্তীতে সেই জমজম কূপ আবার আবিষ্কৃত হয়, জমজম কূপ আবার বের হয়। জমজম কূপ যখন বের হয়, ওই পানির মাধ্যমে সকলেই উপকৃত অর্জন হয়েছে, সকলেই উপকৃত হওয়া শুরু করছে, সকলেই লাভবান হয়েছে। যখন ওনার মাধ্যমে এই জমজম কূপের সন্ধান মিলে, ওনার মাধ্যমে যখন সকলেই জমজম কূপের সন্ধান পায়, তখন সকলেই ওনাকে এই বাইতুল্লাহর ওলি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম আছে, লা ইউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলকারীর আমলকে বিনষ্ট করেন না, হয় সে পুরুষ হোক বা মহিলা হোক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করবে, কষ্ট স্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন। এটা কার ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এইজন্য উনি প্রাথমিক পর্যায়ে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমজম কূপের মাধ্যমে ওনাকে বাইতুল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ।